বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আয় আয়, ভেতরে আয় বাবা। এসো এসো এসো, ভেতরে এসো মা। বস বস। আরে এত রাগের কি আছে? অন্তত একবার ওদের কথাটা তো শোনো। বল বল দেখি, বল কি বলতে চাস তুই, শুনি। থাক থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে। কি বলবি তুই? হ্যাঁ, এই তো না যে বাবা বলেছেন আর তুই বিয়েটা করে নিয়েছিস। তো বাবা, আমরা দুজন কি মরে গিয়েছিলাম? হ্যাঁ, আর আমি বলছি এই সব কিছুর মূলে ওর ওই সাধিকা বোন রয়েছে। হ্যাঁ, তো বাবা এখানে আসার কি দরকার ছিল? হ্যাঁ, কি রে, এক দুটো বাচ্চা হয়ে যেত তারপরে আসতিস। মা, পাম্মি কিছু করেনি, আমি নিজের ইচ্ছাতেই করেছি। এখন ঝগড়া করে কি হবে বলো? বিয়ে তো হয়েই গেছে, ও তো এই বাড়িরই বউ। এই চুপ কর, এই বাড়িটা আমার। হ্যাঁ, আর যতদিন আমি বেঁচে আছি যেমন তেমন কোনো মেয়ে এই বাড়ির বউ হতে পারবে না। যা তা বলো না, যাই হোক না কেন বউ তো এই বাড়ির। না সত্যি, আমি আপনার কথা বুঝতে পারছি মা। আমি বারবনিতা, আপনারা ভদ্রলোক, সমাজ, আত্মীয় স্বজন এরা কি ভাববে? কিন্তু এতে সত্যির কোনো দোষ নেই, ও এসব কিছু বোঝে না। বাবা আমাদের জোর করে বিয়ে করিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর কোনো ভালো মেয়ের সাথে ওর বিয়ে কি দিয়ে উল্টো দেবেন। পাল্টা বকছো তুমি? ছেলে খেলা, যেভাবেই হোক না কেন বিয়েটা হয়ে গেছে আমাদের, আর আমি নিজের ইচ্ছায় করেছি। এবার তোমরা মেনে নাও বা না নাও, ববিতা হলো এই বাড়িরই বউ, বলে রাখলাম। তোমরা মানবে না তো? ঠিক আছে, চলো ববিতা। আরে বসে পড়, এটা আমারও বাড়ি, এখানে কোনো ফালতু কথা আমি সহ্য করব না। অনেক রাত হয়েছে আর কেউ কোথাও যাবে না। তোমরা দুজন ওপরে যাও, কাল সকালে উঠে যা হবার হবে খন। উপরে চলো ববিতা। চলো। আমার জন্য তুমি মায়ের সাথে ঝগড়া করলে? মা ভুল বলছে। কিন্তু উনি তোমার মা। আমাকে তো তুমি ঠিক করে চেনোই না। কিন্তু এইটুকু তো জানি, কি এখন যাই হোক তুমি আমার স্ত্রী। আর আমি তোমার স্বামী। ব্যাস, আর কি জানতে চাও? তোমার তো কোনো ভুল নেই, তুমি কেন কথা শুনতে যাবে? বছরের ছিলাম আমি যখন আমাকে ধরে দিল্লি নিয়ে এসেছিল। আমার বাবা আমাকে 5,000 টাকায় বিক্রি করে দেয়। 12 বছরও হয়নি তখনও। লোকটা আমাকে... চুপ করো, আর কিছু জানতে চাই না। যা হয়েছে তা ভুলে যাও। কেউ যদি আর ছোঁয় না তোমাকে, তার হাত কেটে ফেলবো, এই বলে দিচ্ছি।
সোহিনী কোথায়? ও নিজের ঘরে ঘুমোচ্ছে। হুম। থ্যাংক ইউ। দিন দিন কেসটা আরো জটিল হয়ে উঠছে। প্রথমে রবি চোপড়ার মার্ডার, হুম। তারপরে কবিতার ওই হোটেলে যাতায়াত, আর এখন ওর আশ্রম থেকে বাড়ি ফিরতে চাওয়া। হুম। সবকিছুর মধ্যেই আশ্রমের একটা যোগাযোগ পাচ্ছি। আর মোহিনী ঘটনাটাও কিন্তু ভুলো না। যদি এসএমপির মতো করে ভাবি তাহলে মোহিনী, কবিতা আর আশ্রম, এই সবকটার ভেতরে তো অনেকগুলো লিংক আছে। আমার ভেতরে স্পাই কিন্তু বলছে তোমার কবিতাকে ইন্টারোগেট করা উচিত। এটা একটা কুমির ভর্তি নদীতে নাবার মতো ব্যাপার হবে। আমাদের এসএইচও সাহেব এই কেস থেকে আমাকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইনডিরেক্টলি। আর ওই যে আশ্রমের কুত্তাটা মাইকেল, পথের সব থেকে বড় কাঁটাও। আর কবিতার বাবা মা তো এটা সাপোর্ট করবেনই না। কোনো বাবা তার মেয়ের এরকম পরিস্থিতি মেনে নেয় কি করে? ওপর থেকে আমি যতটুকু বুঝতে পারছি, কবিতার বাবার গুড়ের ফ্যাক্টরি ফাইন্যান্স করেছে ভূপা, আর সমস্ত আঁক আশ্রম থেকে আসে, আর গুড় তৈরি হওয়ার পর ওরাই ওটা কিনে নিয়ে যায়। দিস ইজ সাচ এ ডিপ নেক্সাস। হ্যাঁ নাতাশা, কিছু তো একটা গন্ডগোল আছে। Cheers. দাঁড়ান দাঁড়ান, কাকে চাই? সাব ইন্সপেক্টর উজাগর সিং, মাইকেলের কাছে যাও। 1 মিনিট দাঁড়ান। হ্যালো, জপনাম মাইকেল স্যার, সাব ইন্সপেক্টর উজাগর এসছেন। দেখতে পাচ্ছি আমি, আসতে দে। ঠিক আছে স্যার। হ্যাঁ ভাই উজাগর, তাহলে তুইও ভাবলি যে বাবার স্মরণেই আসবি? হ্যাঁ, ভালো ভালো, দীক্ষা নিয়ে নে, বাবা তোর মাথার সব পোকা শান্ত করে দেবে। হ্যাঁ, এটা পুলিশের মাথা, দীক্ষাতে নয়। শয়তানকে শাস্তি দিয়ে তবেই শান্ত হয়। আরে তাহলে তুই ভুল জায়গায় এসছিস, এটা আশ্রম ভাই, তোর পুলিশ স্টেশন নয়।